ভারত বন্দে ভারতের পর আবার বানাচ্ছে নতুন ট্রেন। চালু হবে এই 2024-এই, যা চলবে বন্দে ভারতের থেকেও স্পিডে, থাকবে সব রকম অ্যাডভান্স সিস্টেম। ভারত উন্নত হচ্ছে ভারতের পরিকাঠামো, ভারতে তৈরি হচ্ছে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার। 2019 থেকে ভারত উন্নত হবার এক গতি পেয়েছে। ভারত উন্নয়নশীল দেশের থেকে দ্রুত উন্নত দেশের দিকে এগোচ্ছে। বিশ্বে তৃতীয় বৃহত্তম রেল ব্যবস্থা পরিচালনা করে এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম নিয়োগ করে থাকে। 2014 সালে ভারতের সরকার পরিবর্তন হয়। এই দশকে রেল পরিকাঠামো বেশ উন্নত হয়েছে। তখন নতুন সরকার প্রধান শহরগুলির মধ্যে সেমি হাই স্পিড ট্রেন পরিষেবা চালুর প্রস্তাব করে। তাই 2015 সালে মুম্বাই থেকে দিল্লি টেলগো ট্রেন চালানো হয়, যা মুম্বাই থেকে দিল্লি 1331 কিলোমিটার দূরত্ব মাত্র 10 ঘন্টায় শেষ করে। এই ট্রেনটির স্পিড ওঠে 117 কিমি প্রতি ঘন্টা, কিন্তু রক্ষণাবেক্ষণ ও উচ্চ খরচের জন্য এই ট্রেন পরিকল্পনা সফল হয়নি। তাই 2016 সালে ভারতীয় রেল গতিমান এক্সপ্রেস উদ্বোধন করে, যা দিল্লি থেকে আগ্রা ঘন্টায় 160 কিমি গতিতে পৌঁছায়। এছাড়াও ভারত সেমি হাই স্পিড ট্রেন চালু করতে উদ্যোগী হয়। মেক ইন ইন্ডিয়া অভিযানে সেমি হাই স্পিড ট্রেন তৈরি একটি গতি পায়। 2018 সালে চালু করা হয় সেমি হাই স্পিড ট্রেন। পরীক্ষায় এই সেমি হাই স্পিড ট্রেন ঘন্টায় 183 কিলোমিটার গতি ওঠে। প্রাথমিকভাবে এই ট্রেনটির নাম ছিল ট্রেন 18, পরে নাম পরিবর্তন করে এই ট্রেনের নাম রাখা হয় বন্দে ভারত, যা ভারতের ইতিহাসে এক গতিযুগের সূচনা করে। ভারতীয় রেল বন্দে ভারতের থেকেও দ্রুত গতির ট্রেন চালু করতে চলেছে। এই ট্রেনের প্রাথমিক নাম রাখা হয়েছে নমো ভারত। এই নমো ভারত ট্রেন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 30,274 কোটি টাকা। এই ট্রেনটি চলবে দিল্লি থেকে মিরাট পর্যন্ত। 2019 সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী মোদী। এই ট্রেনের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। 2023 সালে মার্চে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু গাজিয়াবাদে কিছু অসুবিধার কারণে এই ট্রেন চালু করতে বিলম্বিত হয়। 20 অক্টোবর 2023 প্রধানমন্ত্রী মোদী এটির উদ্বোধন করে। পুরো ট্রেন প্রকল্পটি 2025 সালে খোলা হবে বলে আশা করা হচ্ছে। সমগ্র ট্রেন লাইনের মধ্যে 68.3 কিলোমিটার সমতলে, 14.12 কিলোমিটার ভূগর্ভস্থ পথে এবং 1.45 কিলোমিটার সংযোজনের জন্য গ্রেডে থাকবে। দিল্লি এবং মিরাটের ঘনবসতিপূর্ণ এলাকায় যমুনা নদীর কাছাকাছি লাইনটি ভূগর্ভস্থ হবে। এই পুরো লাইনে থাকবে উন্নত মানের সিগন্যালিং সিস্টেম ELTCS L2 সিগন্যালিং সিস্টেম, যার জন্য অ্যালস্টমকে 2021 সালে 973 কোটি টাকার চুক্তি দেওয়া হয়। এই ETCS L2 নেটওয়ার্কের সঙ্গে থাকবে LTE নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে, যা বিশ্বে এই প্রথম এই নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করা হবে। প্রথমে 6টি ট্রেন চালু হবে, পরে তার সংখ্যায় বাড়ানো হবে। ট্রেনগুলির ট্রায়াল সম্পন্ন হবে 2024 সালের 3rd মান্থে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো ট্রেন প্রকল্পটি চালু হতে 2025 সালের সম্ভাবনা রয়েছে।